ডুরান্ড কাপ ২০২৫-এ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ শেষ হয়েছে। এবার যেহেতু দুটি দল দুটি আলাদা গ্রুপে ছিল, সেই জন্য এবার গ্রুপ পর্বে কোনো ডার্বি হয়নি। কিন্তু কোয়ার্টার ফাইনালে ডার্বি হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে বলে অনেকেই মনে করছেন। কিন্তু এই ভিডিওটি যখন আপলোড করছি তখন অবধি এই বিষয়ে কোনো কনফার্ম খবর পাওয়া যায়নি। এই ভিডিওতে গ্রুপ পর্বে দুটি দলের পারফরম্যান্স কেমন হলো সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের গ্রুপের পয়েন্টস টেবিলটা একবার দেখে নেওয়া যাক। এবারে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল যে গ্রুপে আছে, অর্থাৎ গ্রুপ এর সবকটি ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। 3টি ম্যাচের 3টিতেই জিতে 9 পয়েন্টস নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এই গ্রুপে 3টি ম্যাচে 6 পয়েন্টস নিয়ে দ্বিতীয় হয়েছে নামধারী এফসি। অন্যদিকে ডুরান্ড কাপে মোহনবাগান যে গ্রুপে আছে, অর্থাৎ গ্রুপ বিও সবকটি ম্যাচ শেষ হয়েছে। গ্রুপ বিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। 3টি ম্যাচের 3টিতেই জিতে 9 পয়েন্টস নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এই গ্রুপে 3টি ম্যাচে 6 পয়েন্টস নিয়ে দ্বিতীয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। এবার চলে আসি ডুরান্ড কাপের গ্রুপ পর্বে দুই দলের পারফরম্যান্সের কথায়। প্রথমে আলোচনা করি গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স নিয়ে। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল 5-0 ব্যবধানে হারিয়েছিল বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসিকে। সাউথ ইউনাইটেড এফসি কিন্তু আই লিগের দ্বিতীয় ডিভিশনের দল, কাজেই সেই ম্যাচে ইস্টবেঙ্গলের বড় ব্যবধানে জয়ই স্বাভাবিক। সেই ম্যাচে গোল করেছিলেন চুংনুঙ্গা, সাউল ক্রেসপো, বিপিন সিং, দিয়ামান্তাকোস এবং নরেম মাহেশ সিং। সাউল ক্রেসপোর গোলটি এসেছিল পেনাল্টি থেকে। সেই ম্যাচে ইস্টবেঙ্গল বড় ব্যবধানে জিতলেও প্রচুর সুযোগ নষ্ট করেছিল। অল্প সময়ের জন্য প্রথম ম্যাচে খেললেও ভালো খেলেছিলেন বিপিন সিং। সেই ম্যাচে মাঝমাঠে মোহাম্মদ রাশিদ দারুণ খেলেছিলেন। গ্রুপ পর্বে দ্বিতীয় ম্যাচে ইস্টবেঙ্গল 1-0 গোলে হারিয়েছিল নামধারী এফসিকে। দ্বিতীয়ার্ধে ম্যাচের 68 মিনিটে ইস্টবেঙ্গল সেই ম্যাচের একমাত্র গোলটি করেছিল। গোল করেছিলেন পরিবর্তন হিসেবে নামা হামিদ আহদাদ। সেই ম্যাচে ইস্টবেঙ্গল প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছিল। সেই ম্যাচে মিগেল ফেরেরার খেলা ভালো লেগেছিল। তিনি অন্তত 3টি ক্ষেত্রে গোল করার খুব কাছাকাছি চলে এসেছিলেন। একটি ক্ষেত্রে বার আর দুটি ক্ষেত্রে গোলপোস্ট বাধা হয়ে দাঁড়িয়েছিল। মোহাম্মদ রাশিদ প্রথম ম্যাচের মতোই হোল্ডিং মিডফিল্ডার হিসাবে ভালো খেলেছিলেন, আর হামিদ আহদাদের বক্সের মধ্যে জায়গা নেওয়ার ক্ষমতা লক্ষ্য করা গেছিল। গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গল 6-1 গোলে হারালো ইন্ডিয়ান এয়ারফোর্স এফটিকে। ম্যাচে ইস্টবেঙ্গল 6টি গোল করল আর সুযোগ নষ্ট করল তার অনেক বেশি। পরপর 3টি ম্যাচে ইস্টবেঙ্গলের গোল নষ্ট করার প্রবণতা দেখা গেল। এই ম্যাচে ইস্টবেঙ্গলের গোলদাতারা হলেন হামিদ আহদাদ, বিপিন সিং, আনোয়ার আলী, মোহাম্মদ রাশিদ, সাউল ক্রেসপো এবং ডেভিড লালান সাঙ্গা। ম্যাচের 7 মিনিটে প্রথম গোল করে ইস্টবেঙ্গল। এডমুন্ড লালরেন্ডিকারের ক্রসে হেডে গোল করেন হামিদ আহদাদ। হামিদ আহদাদ গোল করলেও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন। 26 মিনিটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বিপিন সিং। বক্সের মধ্যে ঠান্ডা মাথায় বল নিয়ন্ত্রণ করে তিনি গোল করেন। প্রথমার্ধে খেলার ধারার বিপরীতে ইস্টবেঙ্গল একটি গোল কনসিড করে। আমান খান দারুণ হেডে গোল করে যান। দ্বিতীয়ার্ধে ম্যাচের 64 মিনিটে তৃতীয় গোলটি করল ইস্টবেঙ্গল। কর্নার থেকে জোরালো হেডে গোল করেন আনোয়ার। 69 মিনিটে চতুর্থ গোল করল ইস্টবেঙ্গল। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন মোহাম্মদ রাশিদ। ম্যাচের 85 মিনিটে পঞ্চম গোল করল ইস্টবেঙ্গল। বক্সের ডান দিক থেকে এডমুন্ডের ভাসানো ক্রস ইন্ডিয়ান এয়ারফোর্সের গোলকিপার প্রথমে বাঁচালেও ফিরতি বলে চলে আসে সাউল ক্রেসপোর কাছে। তিনি গোল করতে ভুল করেননি। আর ষষ্ঠ গোলটি একরকম গিফট। ইন্ডিয়ান এয়ারফোর্সের গোলকিপারের দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পায় ইস্টবেঙ্গল এবং ক্রসে হেড করে গোল করেন ডেভিড। গ্রুপ পর্বে 3 ম্যাচে ইস্টবেঙ্গল 12টি গোল করেছে আর 1টি গোল কনসিড করেছে। আর ইস্টবেঙ্গল প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছে। মোহাম্মদ রাশিদ, মিগেল ফেরেরা মাঝমাঠে ভালো খেলেছেন আর আক্রমণেও ভূমিকা নিয়েছেন। আর হামিদ আহদাদ 2টি ম্যাচে গোল করেছেন, প্রচুর সুযোগ নষ্ট করেছেন, কিন্তু বক্সে ভালো জায়গা নিয়েছেন। আর বলতে হয় বিপিন সিংয়ের কথা। লেফট উইংয়ে তিনি দুরন্ত খেলছেন। মাঝমাঠে প্রাধান্য নিয়ে খেলায় 3টি ম্যাচের কোনো ম্যাচে ইস্টবেঙ্গল ডিফেন্সকে সেভাবে পরীক্ষায় পড়তে হয়নি। এবারে আলোচনা করি গ্রুপ পর্বে মোহনবাগানের পারফরম্যান্স দিয়ে। মোহনবাগান গ্রুপ পর্বে প্রথম ম্যাচে মোহামেডানকে 3-1 ব্যবধানে হারিয়েছিল। এই ম্যাচে মোহনবাগানের কোচের দায়িত্বে ছিলেন বাস্তব রায়। দলে স্টার্টিং 11-এ কোনো বিদেশি ফুটবলার ছিল না। ম্যাচ জুড়ে মোহনবাগানের দেশীয় ফুটবলাররা একের পর এক আক্রমণ করে প্রচুর গোলের সুযোগ তৈরি করেছিল এবং সুযোগ নষ্ট না হলে গোল সংখ্যা বাড়তেই পারত। এই ম্যাচে 2টি গোল করেন এবং 1টি গোল করিয়ে এই ম্যাচের নায়ক হন লিস্টান কোলাসো। ম্যাচের প্রথমার্ধে ফ্রি কিক থেকে দুরন্ত গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন লিস্টান কোলাসো। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে রেড কার্ড দেখেন আপুইয়ার। কাজেই পুরো দ্বিতীয়ার্ধ মোহনবাগানকে 10 জনে খেলতে হয়েছিল। দ্বিতীয়ার্ধে মোহামেডান কিছুটা লড়াই করেছিল এবং দ্বিতীয়ার্ধে খেলা শুরুর অল্প সময়ে অ্যাশলি মোহামেডানের ঢুয়ে গোল করেন। কিন্তু তাতেও মোহনবাগানের কোনো অসুবিধা হয়নি, কারণ মাঠে ছিলেন লিস্টান কোলাসো। দ্বিতীয়ার্ধে তার একটি দুরন্ত দৌড় প্রতিপক্ষের একাধিক ফুটবলারকে ছিটকে দেয়
এবং তারপরে বক্সের মধ্যে সুহেলকে বল সাজিয়ে দেন লিস্টন। সুহেল দুবারের চেষ্টায় গোল করেন। আর ম্যাচের শেষ দিকে লিস্টনকে অন্যায়ভাবে বক্সে ফেলে দেওয়ায় পেনাল্টি পেয়েছিল মোহনবাগান এবং পেনাল্টি থেকে গোল করেন লিস্টন। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান 4-0 গোলে বিএসএফকে হারিয়েছিল। এই ম্যাচে একটি করে গোল করেছিলেন মনবীর সিং এবং সাহাল আব্দুল সামাদ। লিস্টন কোলাসো করেছিলেন 2টি গোল। মোহনবাগানের প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচের নায়ক লিস্টন কোলাসো। প্রথমার্ধে মোহনবাগানের হয়ে গোল করেছিলেন মনবীর সিং। অনেক গোলের সুযোগ তৈরি করলেও প্রথমার্ধে মোহনবাগান আর গোল সংখ্যা বাড়াতে পারেনি। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল মোহনবাগান 1, বিএসএফ 0। দ্বিতীয়ার্ধে 53 মিনিট থেকে 68 মিনিট। এই 8 মিনিটের মধ্যে মোহনবাগান এই ম্যাচের বাকি 3টি গোল করেছিল। এই ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসাবে নেমে দারুণ খেলেন সাহাল আব্দুল সামাদ। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও মোহনবাগান একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল, কিন্তু গোল সংখ্যা আর বাড়াতে পারেনি। গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচে মোহনবাগান 5-1 গোলে হারালো ডায়মন্ড হারবার এফসিকে। অনেকেই আশা করেছিলেন এই ম্যাচে একটা উপভোগ্য লড়াই হবে, কিন্তু কার্যক্ষেত্রে মোহনবাগান ডায়মন্ড হারবারকে দাঁড়াতেই দেয়নি। এই ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করেন অনিরুদ্ধ থাপা, জেমি ম্যাকলেরেন, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংস। এই নিয়ে টানা 3টি ম্যাচে গোল করলেন লিস্টন কোলাসো। ডায়মন্ড হারবারের হয়ে গোল করেন লুকা ম্যাডসেন। ম্যাচের 19 মিনিটে প্রথম গোল করে মোহনবাগান। সাহাল আব্দুল সামাদ পাস দেন অনিরুদ্ধ থাপাকে। তিনি দুরন্ত শটে গোল করেন। ম্যাচের 24 মিনিটে সমতা ফেরায় ডায়মন্ড হারবার। গোল করেন লুকা ম্যাডসেন। এক্ষেত্রে মোহনবাগানের ডিফেন্সের কিছুটা ভুল ছিল। ম্যাচের 35 মিনিটে ডায়মন্ড হারবারের ডিফেন্সের ভুলে বল পায় মোহনবাগান। ডায়মন্ড হারবারের গোলকিপারের পায়ের মাঝ দিয়ে দারুণ গোল করেন জেমি ম্যাকলেরেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের 52 মিনিটে পেনাল্টি থেকে মোহনবাগানের হয়ে তৃতীয় গোলটি করেন লিস্টন। মোহনবাগানের চতুর্থ গোলটি এলো 64 মিনিটে। গোল করেন সাহাল আব্দুল সামাদ। মাঠের বাঁ প্রান্ত থেকে লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিংসের একটি দুরন্ত আক্রমণ থেকে গোলটি এলো। এই দিনের ম্যাচের শেষ গোলটি করলেন জেসন কামিংস। বক্সের বাইরে থেকে একটি দুরন্ত জোরালো শটে তিনি গোল করেন। গ্রুপ পর্বের 3টি ম্যাচেই দুরন্ত খেলেছেন লিস্টন কোলাসো। সাহাল আব্দুল সামাদ মিডফিল্ডে ক্রিয়েটিভ ফুটবল খেলেছেন। আর 3টি ম্যাচের কোনো ম্যাচেই মোহনবাগানের আক্রমণাত্মক ফুটবলের জন্য মোহনবাগান ডিফেন্সকে সেভাবে চাপে পড়তে হয়নি। এখনও জানানি যে ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি হবে কিনা, কিন্তু এবারে ইস্টবেঙ্গল আগের মরশুমগুলোর থেকে ভালো দল করেছে আর মোহনবাগান যথারীতি প্রতিবারের মতোই শক্তিশালী দল করেছে। কাজে এই মরশুমে যখনই ডার্বি হবে তখনই আশা করা যায় যে তুল্যমূল্য এবং উপভোগ্য লড়াই দেখা যাবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আর এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।